নেতৃত্বে ছিল। ডিএডি তৌহিদ, বিদ্রোহী সিপাহী মাইন, সুবেদার মেজর গোফরান মল্লিক এই তিনজনের নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়। উল্লেখ্য, অভিযুক্তদের সবাই বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত। অপরদিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার হওয়া 22 জন বিডিআর সদস্য বিএনপির উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সুপারিশে চাকরি পেয়েছিল। হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগই আওয়ামী পরিবারের সদস্য। হত্যার শিকার 57 আর্মি অফিসারের মধ্যে 33 জনই আওয়ামী পরিবারের সদস্য, যাদের ভয়াবহভাবে হত্যা করে খুনিরা। হত্যার শিকার আর্মি অফিসারেরা ছিলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এই হামলায় যারা হত্যার শিকার হয়েছেন তাদের হত্যা করার ধরন দেখলেই স্পষ্ট বোঝা যায় তাদের প্রতি ক্ষোভের মাত্রা কোন পর্যায়ে ছিল। প্রথমেই কর্নেল গুলজারের দিকে দৃষ্টি দিতে চাই। কর্নেল গুলজার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন। কর্নেল গুলজার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নিজামীরা যখন জেএমবি ও জঙ্গিদের অস্তিত্বের কথা অস্বীকার করেছিল এবং বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন, তখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কর্নেল গুলজার, মুফতি হান্নান, বাংলা ভাই শাহ রহমান, আতাউর রহমান সানি সহ শীর্ষ জঙ্গি গ্রেপ্তার করে তাদের মুখে চপটাঘাত করেছিল। অপরদিকে শেখ হাসিনা ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে ছিলেন। তাই কর্নেল গুলজারের এই ঘটনাগুলোর পর দ্রুতই পরিস্থিতির পরিবর্তন হয় এবং খালেদা জিয়া সরকার তাকে সরিয়ে অন্য বিভাগে নিয়ে যায়। আর এই ক্ষোভেই কিনা কর্নেল গুলজারের লাশ চেনা পর্যন্ত উপায় রাখা হয়নি। তার দুটি চোখ উপড়ে ফেলা হয়, মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। 2008 সালের সুষ্ঠু নির্বাচনে যারা গুরু দায়িত্ব পালন করেছেন তাদেরকেই বাছাই করে হত্যা করা হয়। কর্নেল গুলজার সহ নিহতদের মধ্যে যারা 2008-এর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কর্নেল এলাহি, কর্নেল মোয়াজ্জেম, দেশের প্রথম পারা কমান্ডো কর্নেল এমদাদ, কর্নেল ইনসাত, কর্নেল লুৎফর রহমান, কর্নেল নকিবুর রহমান, কর্নেল শওকত ইমাম, লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, মেজর কাজী আশরাফ হোসেন, মেজর মাহমুদ হাসান ছিলেন অন্যতম, যাদের হত্যা করে বিডিআর জওয়ানরা। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জয়লাভই ছিল এর প্রধান কারণ। এছাড়াও এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন হোসাইন মোহাম্মদ এরশাদের ভাগ্নে নূর মোহাম্মদের জামাতাকে হত্যা করা হয়। তৎকালীন আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ, তার মেয়ের জামাতা ছিলেন ক্যাপ্টেন মাজহারুল হায়দার। পারিবারিকভাবে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাকেও হত্যা করে সন্ত্রাসীরা। মামলা লড়ছেন কারা? এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির জড়িত থাকার বড় প্রমাণ পাওয়া যায় হত্যাকারী বিডিআর জওয়ানদের পক্ষে কারা মামলা লড়ছেন তা দেখে। বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জওয়ানদের পক্ষে মামলা লড়ছেন যারা, তাদের পরিচয় তুলে ধরা হলো। ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। অ্যাডভোকেট মোহাম্মদ জয়নুল আবেদিন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। অ্যাডভোকেট টিএম আকবর, বিএনপি নেতা ও বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। অ্যাডভোকেট এসএম শাহজাহান, জামাতপন্থী এবং যুদ্ধাপরাধী সাইদের অন্যতম কৌশলী। অ্যাডভোকেট মোহাম্মদ আমিন, বিএনপি জামাত জোট আমলের পাবলিক প্রসিকিউটর। অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি, বিএনপি পন্থী। অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন, বিএনপি পন্থী। অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট রমজান খান, সেও বিএনপি পন্থী। অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট জহিরুল আমিন, বিএনপি পন্থী। অ্যাডভোকেট ফারুক আহমেদ, ছাত্র জীবন ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিল, বর্তমানে বিএনপি পন্থী। অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সেও বিএনপি পন্থী। অ্যাডভোকেট সুলতান, সাবেক শিবির নেতা এবং বর্তমানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকের সহযোগী। অ্যাডভোকেট জামাল, বিএনপি পন্থী, ঢাকা বারের লাইব্রেরি সম্পাদক। অ্যাডভোকেট শামীম সর্দার, অ্যাডভোকেট শেখ রাশিদুল হক, সেও বিএনপি পন্থী। অ্যাডভোকেট মাজিদুর রহমান মামুন, বিএনপি পন্থী। অ্যাডভোকেট এসএম রেফাজউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট খন্দকার জামাল, অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এমদাদুল হক লাল, তারা সবাই বিএনপি পন্থী। অর্থাৎ হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন বিএনপির আইনজীবীরা।